এর পেছনে অনেকগুলো কারণ আছে। আমি এখানে অল্প কয়েকটি কারণ, 14টা কারণ আমি নোট করেছি। অনেকগুলো কারণ যে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত বিবিধ বিষয়গুলোর কার্যক্রমগুলো যে সংগঠিত হয়েছে এবং হবে, এর অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই 10ই মুহররমের সাথে সম্পৃক্ত। যেমন সমস্ত দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নদ নদী খাল বিল পাহাড় পর্বত বন জঙ্গল কীট পতঙ্গ যা কিছু আমরা দেখতে পাই, এই যে দুনিয়া আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন 10ই মুহররমে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এই দিবসটাকে আল্লাহ তাআলা বেছে নিলেন এবং এই দিবসে সৃষ্টি করেছেন। দ্বিতীয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে রাখি দিলেন, জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়ার ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিবসে ঢুকাইলেন, ওই দিবসটা ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। আবার ওখান থেকে দুনিয়ায় পাঠালেন। দুনিয়ায় আসার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ভুল বুঝতে পারলেন, তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, ভুল করেছি। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে রহমত না করো, আমাকে যদি মাফ না করে দাও, আমাকে যদি ক্ষমা না করো, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ফরিয়াদ শুনলেন, তাকে ক্ষমা করে দিলেন। যেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন, ওই দিবসটা ছিল 10ই মুহররম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিন থেকে বেহেশতের ভিতরে প্রবেশ করায়া দেন, ওই দিবসটাও ছিল 10ই মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পয়গম্বর পাঠালেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার উম্মতেরা যখন অন্যায় অত্যাচারে লিপ্ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এই জালিম সম্প্রদায়কে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীতে প্লাবনের আওয়াজ দিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন নৌকায় আরোহণ করার জন্য। সাথী সঙ্গী সহ নৌকায় আরোহণ করলেন। সমস্ত পৃথিবীটা 40 দিন যাবৎ প্লাবিত ছিল, পানির নিচে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে যে দিবসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যদি পর্বতের চূড়ায় দিয়া ভিড়লো, যেদিন মানুষেরা মুক্তি পেল, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। বলি সুবহানাল্লাহ। তাইরা আবার আল্লাহ জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কালিমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন, এই মূসা কালিমুল্লাহকে তুর পর্বতে যেই দিবসে নবুয়ত দেওয়া হয়েছিল, ওহী নাযিল করা হয়েছিল সর্বপ্রথম, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। বলি সুবহানাল্লাহ। আমার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে সমুদ্র পাড়ি দিয়ে উপরে তুলে দিলেন। ফেরাউনের দলবল সহ সমুদ্রে নিমজ্জিত করে দুনিয়া থেকে চির বিদায় দিয়া জাহান্নামে যেই দিবসটায় পাঠাইলেন, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। সম্মানিত উপস্থিতি, এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য রোগ দিলেন। সমস্ত শরীরের চামড়াগুলো পচে গলে শেষ হয়ে গেল। 18 বছর যাবত এমনি অবস্থায় ছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিবসে তাকে এই রোগ থেকে মুক্তি দিয়া দিলেন, পুনরায় তাকে রাজ্য শাসন ক্ষমতা ফিরিয়ে দিলেন, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। ভাইরা আবার হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিল। সেখান থেকে তিনি হারিয়ে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘকাল যাবৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে করতে চোখ দুটো অন্ধ হয়ে গেল।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন তাকে অন্ধত্ব থেকে আবার চোখের আলো ফিরিয়ে দিলেন এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহী দিয়া তার পিতার কাছে যেই দিবসে পৌঁছায়া দিলেন ওই দিবসটাও ছিল 10ই মুহররম। ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মার্ডার করে যখন দেশ থেকে পালাচ্ছিলেন, যখন জাহাজে আরোহণ করেছিলেন, সেখানে লটারির মাধ্যমে তাকে আবার সমুদ্রে যখন নিক্ষেপ করে দেওয়া হলো, সমুদ্রের বড় মাছ এসে তাকে যখন ঘিরে ফেললো, সেই অন্ধকার কুঠিরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এখান থেকে আমাকে তুমি বাঁচাতে পারো, তুমি আমাকে বাঁচায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিয়াদ শ্রবণ করে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিবসে মাছের পেট থেকে উদ্ধার করলেন, বাঁচায় দিলেন, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে সম্মানিত করেছিলেন 10ই মুহররম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র পৃথিবীর বাদশা নিযুক্ত করে দিয়েছিলেন যেই দিবসে, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, কাফের মুশরিক আর বেঈমানদের হাত থেকে যে দিবসে রক্ষা করেছিলেন, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। ভাইরা আমার, পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন ধরনের ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সমস্ত ফেরেশতাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত 4 জন ফেরেশতা, আর 4 জনের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওহী নিয়ে পয়গম্বরগণের কাছে আগমন করতেন। এই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই দিবসে রহমত নাযিল করেছিলেন, সেই দিবসটাও ছিল 10ই মুহররম। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়া সৃষ্টি হলো 10ই মুহররম। দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছিলেন 10ই মুহররম। আবার এই দুনিয়া যখন ধ্বংস করে দিবেন, সেই দিবসটাও হলো 10ই মুহররম।